হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মাইক্রো প্রসেসরের চ্যাপ্টার 11 বেসিক আইও ইন্টারফেস। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট জেনে নিই এই আইও যে সেটা সম্পর্কে। দেখেন, 8086 মাইক্রো প্রসেসর হ্যাভ নট এনি পোর্ট অর আইও পিন, অর্থাৎ মাইক্রো প্রসেসরের কোনো ধরনের পোর্ট নাই বা আইও পিন নাই। To create a connection between 8086 microprocessor with I/O device, we use 82C55 PPI। অর্থাৎ যেহেতু 8086 মাইক্রোপ্রসেসরের কোনো ধরনের পোর্ট বা আইও পিন নাই, সেজন্য সেটা কি করতে পারবে না, আইও ডিভাইসের সাথে কানেক্ট হতে পারবে না, তাই না? তো এই আইও ডিভাইসের সাথে এই মাইক্রোপ্রসেসরকে কানেক্ট করতে গেলে মাঝখানে একটা পিপিআই আমরা ইউজ করি, তো যার মাধ্যমে আমাদের মাইক্রোপ্রসেসরটা যে কোনো ধরনের আইও ডিভাইসের সাথে কানেক্ট করা যায়। তো দেখেন, পিপিআই মানে 82C55 পিপিআই। তো পিপিআইটার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। পিপিআই ইজ এ লো কস্ট ইন্টারফেস। পিপিআই হ্যাজ 24 পিন ফর আইও পিন। অর্থাৎ পিপিআই এর হচ্ছে 24টা পিন থাকে, অর্থাৎ আইও পিন থাকে 24টা, যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো ধরনের আইও ডিভাইসকে মাইক্রো প্রসেসরের সাথে কানেক্ট করতে পারি। তো আমরা ফার্স্টে দেখবো দ্য এলসিডি ডিসপ্লে ইন্টারফেসড ইনটু 82C55। অর্থাৎ ধরেন আমাদের এখানে দুই ধরনের কোশ্চেন আসতে পারে, যে আমাদের বলতে পারে মাইক্রোপ্রসেসরের সাথে যদি কোনো ধরনের আউটপুট ডিভাইস কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন জিনিসটার মাধ্যমে এটাকে কানেক্ট করতে হবে, বা একটা আউটপুট ডিভাইসকে মাইক্রো প্রসেসরের সাথে কানেক্ট করে দেখাও, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। দেখেন, আউটপুট বলতে কি বোঝায়? কোনো কিছু শো করবে, তাই না? আমরা কি জানি যে এলসিডি ডিসপ্লে সেটা কিন্তু আমাদের আউটপুট ডিভাইস। তা আমরা যদি কোশ্চেনে এটা থাকে যে আউটপুট ডিভাইস কানেক্ট করে দেখাতে বলে, সেক্ষেত্রে আমরা এলসিডি ডিসপ্লেটাই হচ্ছে ড্র করব। কোশ্চেনে কিন্তু এলসিডি ডিসপ্লে ড্র করো এরকম বলা নাও থাকতে পারে, আউটপুট ডিভাইস বলা থাকতে পারে, ইনপুট ডিভাইস বলা থাকতে পারে। তো ফার্স্টে আমরা আউটপুটের জন্য দেখি, আর আউটপুট হচ্ছে ডিসপ্লে। তে এই যে এই যে বক্সটা 4x20, এটা হচ্ছে ডিসপ্লে সাইজ, এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে। এবং এখানে হচ্ছে আমাদের কি কি থাকবে দেখেন, D0 থেকে D7 আইও পোর্ট, এবং এখানে হচ্ছে আমাদের এই পিপিআইটা, যেটার মাধ্যমে আমরা মাইক্রো প্রসেসরের সাথে এটা কানেক্ট করব। ঠিক আছে? তো এখন দেখেন, PA0, PA1, PA2, PA3, এভাবে করতে করতে PA0 থেকে PA7 পর্যন্ত পিন আছে এখানে। তো এগুলোর সাথে আমরা D0 থেকে D7 এর যে পিনগুলো এলসিডি থেকে আসবে, সেগুলো কানেক্ট করব। এবং এটা হচ্ছে ROW, অর্থাৎ রিড রাইট, এটা হচ্ছে রিসেট, এটা হচ্ছে এক্সিট। হ্যাঁ, এই তিনটা যে পিন, সেগুলোকে আমরা PB0, PB1, PB2 তে দিব। তো এই যে আমাদের এই প্রথম 7টা পিন, এগুলো হচ্ছে ইনপুট হিসেবে যাবে, সরি আউটপুট হিসেবে যাবে, এবং নিচের যে 3টা পিন, সেগুলো হচ্ছে ইনপুট হিসেবে যাবে। ঠিক আছে? দেখেন, নিচে হচ্ছে এলইডির যে এলইডি এ, সেটা হচ্ছে ভিসির সাথে কানেক্ট হবে, এবং এলইডি কে হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট হবে। আর ভিইই হচ্ছে আমাদের গ্রাউন্ডে এবং ভিসিসিতে যাবে, মাঝে একটা রেজিস্টার থাকবে। তো এখানে দেখেন আমাদের এই যে পিপিআই সেখানে কি কি থাকবে, ডিসপ্লের মতনই D0 থেকে D7 পর্যন্ত পিন থাকবে, রিড রাইট করার জন্য অপশন থাকবে। A0 A1 বলতে আমাদের যেই অ্যাড্রেস সে ল্যাচ করবে সেটা বোঝাচ্ছে, রিসেট করা যাবে। এবং সিএস হচ্ছে চিপ এনাবল পিন, তাই না? আমরা জানি চিপ এনাবল পিনকে হচ্ছে অ্যাক্টিভ লো রাখতে হয় আমাদের কোনো পিপিআই কে এনাবল করার জন্য। যদি সেটা অ্যাক্টিভ হাই থাকে, অর্থাৎ এটার ভ্যালু যদি 1 থাকে, সেক্ষেত্রে কিন্তু পিপিআইটা কানেক্ট হবে না, ডিসেবল হয়ে থাকবে। তো আমাদের যদি কোশ্চেনে বলে যে একটা আউটপুট ডিভাইস ড্র করতে পিপিআই ইউজ করে, সেক্ষেত্রে আমরা এলসিডি ডিসপ্লেটা ড্র করব। জাস্ট এভাবে চিত্রটা ড্র করে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা দেখবো, মানে আগেটা দেখলাম হচ্ছে ইনপুট ডিভাইসের জন্য, তাই না? এখন আমরা দেখবো আউটপুট ডিভাইসের জন্য। তো আউটপুট ডিভাইস কি হতে পারে দেখেন, সরি, আগেটা দেখলাম আউটপুটের জন্য, এবার দেখবো ইনপুটের জন্য। ইনপুট ডিভাইস কি হতে পারে, কি কি ম্যাট্রিক্স হতে পারে। কারণ আমরা কোনো ধরনের কি প্রেস করবো, সেটার বেসিসে হচ্ছে আউটপুট দেখাবে। এটা একটা আউটপুটের এক্সাম্পল হতে পারে। দেখেন, আমাদের বইয়ে কিন্তু এই ফিগারটা দেওয়া আছে, কেউ চাইলে এটাও আঁকতে পারেন, অথবা কেউ চাইলে এইটাও আঁকতে পারেন। তো আমার কাছে এটা বেশি ক্লিয়ার মনে হয়েছে, এই জন্য আমি বোঝানোর জন্য আপনাদের এটাতে বোঝাচ্ছি, এবং ওইটার সাথে কম্পেয়ার করে দেখাবো যে দুইটা চিত্রই সেম, যার যেটা সুবিধা মনে হয় সে সেটাই ড্র করতে পারেন।
ঠিক আছে? তো এখানে হচ্ছে 4x4 কিবোর্ড ম্যাট্রিক্স ইউজ করতে বলা হয়েছে। তো এখানে হচ্ছে প্রতিটা ইয়েতে হচ্ছে 4টা রোতে এবং কলাম বরাবর 4টা করে কি থাকবে, 4x4, তাই না? তো এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের আউটপুট লাইন, PA3, PA2, PA1, PA0। এটা কিন্তু আপনারা অ্যাসেন্ডিং অর্ডারেও লিখতে পারেন, মানে PA0, PA2, PA3 এভাবে লিখতে পারেন। মানে এটা কোনো সমস্যা না, এটা যেভাবে যে লেখে কোনো ইয়ে না। বাট কানেকশনগুলো মেনলি আমাদের দেখাতে হবে যে কোনটার সাথে কোনটা কানেক্টেড, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে কি লেখা আছে, দ্য রো অফ দ্য ম্যাট্রিক্স আর কানেক্টেড ফোর আউটপুট লাইনস অ্যান্ড কলাম আর কানেক্টেড টু ফোর ইনপুট পোর্ট লাইন। অর্থাৎ এই যে রো গুলো, মানে রোর যে কি গুলো সেগুলো হচ্ছে আমাদের আউটপুট লাইনের সাথে, এই 4টা কি হচ্ছে আউটপুট লাইনের জন্য, এবং এই নিচের 4টা যেই পোর্ট সেগুলো হচ্ছে ইনপুট পোর্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? তো এই যে রো বরাবর যেই লাইনগুলো সেগুলো হচ্ছে আমাদের আউটপুটের লাইনের সাথে কানেক্ট হবে, মানে আউটপুট যে পোর্ট এগুলোর সাথে কানেক্ট হবে। এবং এই যে কলাম বরাবর যে লাইনগুলো, এগুলো হচ্ছে আমাদের ইনপুট লাইনের সাথে কানেক্ট হবে। দেখেন এই চিত্রটাই কিন্তু বইয়ে দেওয়া আছে। এই যে আমাদের রো গুলো হচ্ছে আউটপুটে সয়ে গেছে এই 4টা, এই দেখেন 1টা 2টা 3টা 4টা এই হচ্ছে রোর সাথে গেছে, মানে আউটপুটের সাথে গেছে। এবং এই যে কলাম বরাবর যে 4টা লাইন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে 4টা লাইন হচ্ছে আমাদের ইনপুট বরাবর গেছে। এই জিনিসটাই কিন্তু ওই ডায়াগ্রামে আমরা দেখে আসলাম, তাই না? তো এখন কাজ দেখেন, এই যে প্রতিটা কি, এর মধ্যে কি থাকতে হবে, একটা ভোল্ট থাকতে হবে, তাই না? কারণ এটাকে তো মানে আমাদের এনাবল রাখতে হবে। কোনো ভোল্ট না থাকলে, কোনো ধরনের ভোল্টেজ না থাকলে কোনো কিছু কি কাজ করে? তো এই জন্য হচ্ছে আমরা একটা 5 ভোল্টকে কানেক্ট করে দেবো, তাতে সবগুলো কি অ্যাক্টিভ থাকে। এবং কেন অ্যাক্টিভ রাখতে হবে, যে কোনো টাইমে হচ্ছে ইউজার যে কোনো কি হচ্ছে প্রেস করতে পারে, তার বেসিসে হচ্ছে একটা ইনপুট আমাদের পিপিআই যেটা সেটা মাইক্রো প্রসেসরে পাঠাবে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা 5 ভোল্ট দিয়ে দিলাম। আর এই পাশে কি কি থাকে দেখেন, এই পাশে থাকে হচ্ছে, যেহেতু এটা একটা ডায়াগ্রাম, আমরা একটা ছবি থেকে এই পার্টটুকু নিচ্ছি, আমাদের এই পিপিআই এর লেফট সাইডে হচ্ছে এগুলো থাকতে হবে, D0 থেকে D7। এলসিডির জন্য আমরা দেখলাম না, D0 থেকে D7 পর্যন্ত একটা পোর্ট ছিল, সেই পোর্টগুলো এখানেও সেম ভাবে থাকবে। দেন হচ্ছে RD, মানে অর্থাৎ রিড করার জন্য, WR রাইট করার জন্য, A0 A1 অর্থাৎ অ্যাড্রেসকে ল্যাচ করার জন্য, মানে ALE যেটা সেটা। দেন হচ্ছে এখান থেকে রিসেট করা যাবে। আর লাস্টে হচ্ছে সিএস এ কেন ইউজ করবো দেখেন, কারণ আমরা জানি যে একটা চিপকে এনাবল করার জন্য আমরা সিএস ইউজ করি, এবং সিএস হচ্ছে অ্যাক্টিভ লো পিন, যেটা আমরা ডিসপ্লের ক্ষেত্রেও, মানে ডিসপ্লের ক্ষেত্রে যখন আমরা পিপিআই ইউজ করি সেটাকে এনাবল করার জন্য আমরা সেখানেও কিন্তু সিএস যে ইয়েটা চিপটা সেটা কিন্তু ইউজ করছি, তাই না? এই যে দেখেন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সিএস এর এখানে ন্যান গেট ইউজ হবে, মানে A15, A12, A13, A14, A0। এই যে কিগুলো, এগুলো হচ্ছে সিএস এর সাথে ন্যান গেট আকারে কানেক্ট থাকবে। এবং এখানে লেফট সাইডে হচ্ছে এগুলো থাকবে, রাইট সাইডে হচ্ছে আমাদের ফার্স্ট এগুলো হচ্ছে আউটপুট লাইন, এবং লাস্টের যে 4টা পিন সেগুলো হচ্ছে ইনপুট লাইন। তো আপনারা চাইলে এই পিকচারটা ড্র করতে পারেন, অথবা এই সরি এই পিকচারটাও ড্র করতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই ড্র করতে পারেন, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না।